দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। রথের আগে গুপ্তিপাড়ার রথ নতুন করে সেজে উঠেছে। রথের কথা বলতে গেলে প্রথমে বলতে হয় পুরীর রথের কথা, তারপর হুগলি জেলার দুটি রথ রয়েছে। দ্বিতীয় হলো শ্রীরামপুরের মাহেশের রথ, তৃতীয় হলো গুপ্তিপাড়ার প্রাচীনতম রথ। আগামী 16 তারিখ রথযাত্রা, তার আগে গুপ্তিপাড়ার রথ ইতিমধ্যে নতুন করে সেজে উঠেছে। দেখা গেল রথের চূড়া এবং রথটি পুরো রং এবং নকশা চেঞ্জ হচ্ছে, চলছে শেষ পর্যায়ে প্রস্তুতি। রাজ্যে পালা বদলের পর রাজ্যে বিজেপি সরকারের আশায় এই রথকে 5 লক্ষ টাকার দেবার কথা ঘোষণা করা হয়েছে। গুপ্তিপাড়া শুধু নয়, বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু এই রথ উৎসবের মধ্যে সারাটা বছর অপেক্ষায় থাকেন। তাই সেই ছবি ধরা পড়লো শুধুমাত্র আমাদের ক্যামেরায়। এই বিষয়ে মহারাজ এবং স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। হুগলির গুপ্তিপাড়া থেকে রাজেশ দেবনাথ। আপনারা তো এলাকার বাসিন্দা, আমরা এলাকার বাসিন্দা। এই যে রথকে ঘিরে এত বছরের রথ, কি বলবেন? রথ আমরা ছোট থেকেই দেখে আসছি, বা এইভাবে আমার বাবাও দেখেছে। এইরকমভাবে প্রাচীন রথ গুপ্তিপাড়ার বৈশিষ্ট্য, সেই হিসেবে আমরা আসি যাই সবসময়। কখন রথ আসবে সেই আশায় থাকি। কতদিন ধরে এখানে রথের মেলা হয়? রথের মেলা কতদিন হয় সেটা আমরা বলতেই পারবো না। আপনি কতদিন ধরে দেখে আসছেন? আমি আমার বয়স ভরে আমি 70-72 বছর দেখছি। আগে যে রথ দেখতেন 70-72 বছর আগে, আর এখনকার রথের তফাৎটা কোথায়? তফাৎ কিছুই নেই, মানে রথের উন্নতি হয়েছে, রং টংগুলো ভালো হচ্ছে, আর দোকান, লোকজন, দোকান বাসারি, লোকজন সবই বাড়ছে। না আগের থেকে জৌলুস অনেক বেড়েছে? আগের থেকে অনেক জৌলুস বেড়েছে। আগে কি এত লোকজন বা এত কিছু একটা ছিল প্রশাসনের? এত আয়োজন বা লোকজন ছিল না। এই যে প্রশাসনের যে ব্যস্ততা, হ্যাঁ, সেটা কি আগে ছিল? এইগুলো আগে এত ছিল। মানে কি এখন রথে এখানে এসছেন এখন? এখন সব দেখে নিচ্ছি। কি নাম আপনার? আমার নাম কালীপদ পাল। আসেন মোটামুটি? প্রচুর প্রচুর, মানে গুনার শেষ নেই। কোথাতে মানুষ আসেন? ও চুজো থেকে আসছে, শ্যামপুর থেকে আসছে, তারপরে যে হুগলি থেকে আসছে, বিভিন্ন জায়গাকার লোক আসছে আর কি। সকলকে তো আর আমার জিজ্ঞেস করা সম্ভব নয়। আপনাদের এই রথ কত বছরের, যদি একটু ইতিহাসটা বলেন? হ্যাঁ, আমাদের রথটা এবারে 286 বছরে পড়েছে। এবছর 286 বছর। আচ্ছা, বলবো? বলুন। পুরী শ্রীরামপুরের পরে আপনাদের তৃতীয় গুপ্তিপাড়ার রথ। সেটাই লোকমুখে আমরা প্রচলিত, বা আমরা বিশ্বাস করি ওটা। পুরীর পরে শ্রীরামপুর, মাহেশ, তারপরে হচ্ছে আমাদের গুপ্তিপাড়ার রথ। আর মাহেশটা আরও অনেক বেশি প্রাচীন। আমাদেরটা তো প্রায় 300 বছরের কাছাকাছি চলে যাচ্ছে, 286 বছর। একটু জোরে বলুন। হ্যাঁ, আর এখানে আমাদের রথটা প্রায় 50 ফুট মতো উঁচু, আর 26 ফুট মতো চওড়া, আর 16টা চাকা আছে। সবটাই কাঠের, সেগুন, তারপরে শাল, এইসব কাঠ দিয়ে তৈরি আছে। চেষ্টা চলছে আমাদের ওই চাকাগুলোকে বের দিয়ে, যাতে সেগুন কাঠ দিয়ে বের দিয়ে যাতে ওরা দীর্ঘদিন আরও চলে, সেভাবে আমরা চেষ্টা করছি রথটাকে তৈরি করার। এখন কি মেরামত চলছে? হ্যাঁ, এখন মেরামতের কাজ চলছে, প্রায় 20-25-30 দিন হয়ে গেল মেরামতি চলছে। আরও 2-1 দিন চলে, তারপরে তো এবার রঙের কাজ। কী কাজ হলো এবার? কাজ বলতে ওই ভেতরে চারটে মোটা আর কি, মানে কাঠের এগুলোকে চেঞ্জ করতে হয়েছে, আর চূড়োগুলোকে চেঞ্জ করা হয়েছে, আর কিছু ডিজাইনেরও কাজ হবে। কত টাকা খরচ হলো? মোটামুটি সবটা যদি আমরা ধরি প্রায় 2.5 লাখ টাকার ওপরে হবে। কোন ফান্ড থেকে? নিজেদের মঠের থেকে? এখন আমরা করছি, কিন্তু ওটা তো আমাদের সরকার কিছু টাকা দিচ্ছে, তো 5 লাখ টাকা দেবেন সরকার। সেই টাকা দিয়ে, বা যাদের 100-150 বছরের মতো রথ হয়ে গেছে, তারা সবাই পাবে এই টাকা। আগে কি কখনো সরকারি সাহায্য মিলেছে, না এবারই প্রথম? না, এবারে ডাইরেক্ট মন্দিরে সরকারি সাহায্য এবারই প্রথম পাই। এবং এর জন্য আমরা বর্তমান সরকার, বিশেষ করে আমাদের শুভেন্দুবাবু, আমাদের অত্যন্ত প্রাণের ভালোবাসার মানুষ, মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের এখানকার যে এমএলএ সুমনা সরকার এবং স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, তাকেও আমরা অসংখ্য নমস্কার। রাস্তা হচ্ছে দেখলাম, বলছি রাস্তাও তো হচ্ছে। রাস্তাটার জন্য আমাদের একটা ভালো টাকা এবার স্যাংশন হয়েছে। রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে, রথের সময়তে খুব সমস্যা হতো, যা ওই সুমনা সরকার এটা আগে থেকে বুঝিয়ে সব ব্যবস্থা করে রেখে দিয়েছেন, এবং কাজ আরম্ভ হয়েছে আমাদের। রথে কি মুখ্যমন্ত্রী আসার কোনো চিন্তা ভাবনা? মুখ্যমন্ত্রী আসবেন কথা দিয়েছেন, কিন্তু ওটা রথে বা 2 রথের মাঝখানে, বা তার আগে, বা একদম পরেই আর কি, এরকম আসবেন।